মন্ত্রিসভায় আসছে চমক, তবে চমকটা ঠিক কোথায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর বিএনপির ভেতরে যেমন নেতৃত্বের সমীকরণ বদলাচ্ছে, তেমনি সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েও দায়িত্বের পালাবদলের আলোচনা সামনে এসেছে। এখন প্রশ্ন, এটি কি শুধু নিয়মিত রদবদল, নাকি এর আড়ালে বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাস? ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে হবে। আর এখানেই শুরু হয়েছে নতুন জল্পনা। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাচ্ছে তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে। আলোচনায় এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও নতুন মুখ দেখা যেতে পারে। সেই সম্ভাব্য তালিকায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর নামও ঘুরছে। অর্থাৎ একটি মন্ত্রণালয়ের শূন্যতা পূরণ করতে গিয়ে আরেকটি মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। এটাই সম্ভাব্য রদবদলের সবচেয়ে বড় টুইস্ট। তবে এখানেই শেষ নয়। সরকারের ৬ মাস পূর্তি সামনে রেখে মন্ত্রিসভার কার্যক্রম পর্যালোচনার কথাও উঠেছে। ফলে কয়েকটি মন্ত্রণালয় শুধু দায়িত্ব বদল নয়, নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গাইবান্ধা -৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আরও একটি চমক হতে পারে প্রতিমন্ত্রীদের মধ্যে। বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমন কয়েকজনকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। ফলে মন্ত্রিসভায় বড় পরিবর্তন না হলেও ভেতরে ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্বের পুনর্বণ্টন হতে পারে। তবে সব আলোচনা এখনও সম্ভাবনার পর্যায়ে। সংশ্লিষ্টদের কেউই সম্ভাব্য রদবদল নিয়ে প্রকাশ্যে নিশ্চিত কোনো বক্তব্য দিচ্ছেন না। ফলে শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন তাই দুটি জায়গায়। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন এবং সেই পরিবর্তনের প্রভাব স্বরাষ্ট্রসহ অন্য মন্ত্রণালয়ে কতটা পড়ছে। একজন রাষ্ট্রপতি পদে গেলে শুধু একটি পদই শূন্য হচ্ছে না, তার সঙ্গে বদলে যেতে পারে বিএনপির নেতৃত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সরকারের ভেতরের ক্ষমতার সমীকরণও। আর সেই জায়গাতেই লুকিয়ে থাকতে পারে মন্ত্রিসভার আসন্ন চমক।